নমস্কার, আজকের ভিডিওতে আমরা স্পেশালি অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলবো। একটু অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কথা বলার তেমন কিছু নেই। অলরেডি অ্যাকাউন্টে 3,000 করে টাকা ছাড়া হয়েছে। এবার অনেকেই পেয়েছেন, আবার শুনছি অনেকেই পাননি। এবার সত্যতা যাচাই করার জন্য আমিও দেখলাম যে সত্যি অনেকে পাননি। বিশেষ করে দেখলাম যারা বিজেপির সাপোর্টার্স তাদেরই ঘরে এখনো টাকা ঢোকেনি, এরকমটা অনেকটাই দেখতে পাচ্ছি। যাই হোক, আগে চলো যারা পেয়েছে তাদের খুশিটা দেখা যাক। ভাবনা ছিল যে আমরা মুসলিমরা পাবো না, আমরা যারা মুসলিম ছিলাম 1500 টাকা পেতাম। তো এখন সেই বিবাদটা নেই, সবাই সমান পাচ্ছি, সবাই 3000 টাকা করেই পাচ্ছি। যেহেতু আমরা মুসলিম হিসেবে পেয়েছি, অনেকের ধারণা ছিল আমরা পাবো না, কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের এই টাকাটা দিচ্ছেন, তো সবাই মিলে আনন্দ উৎসব করছি। আমরা খুশি হয়েছি, অনেক খুশি। তো সেটাই নিয়ে সবাই একটু আবির খেলছি, মিষ্টি মুখ করছি। ভাই, আমি এখন শুধু তোলামূলের সেই সমস্ত নেতাদেরকে খুঁজছি যারা বলেছিল ওটা তো ভাওতামি, বিজেপি 3000 দেবে বলেছে, ওটা টোটালি ভাওতামি, ওরা 1 টাকাও দেবে না। অন্যান্য রাজ্যগুলোতে দেখতে পাচ্ছ না। এই জন্য এখন আমি শুধু তাদেরকেই খুঁজছি। এখন টাকা তো ঢুকে গেছে, তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছি আর কি। আর অষ্টমীগিরি সে বলেছিল না বিজেপি 1 টাকাও দেবে না। হয়তো অষ্টমীগিরির অ্যাকাউন্টেও হয়তো এখন টাকা ঢুকেছে 3000, কিন্তু বলতে পারছে না মিডিয়ার সামনে। না, আমরা অষ্টমীগিরির মতো এটা বলবো না যে লজ্জা করে না তোলামূলের থেকে টাকা নিচ্ছ আবার তোলামূলকেই গালমন্দ করছো। আমরা কিন্তু এই কথাটা বলবো না যে বিজেপির থেকে টাকা নিচ্ছ আবার বিজেপিকেই উল্টোপাল্টা বলছো, এরকমটা বলবো না। কারণ পার্টিটা হতে পারে বিজেপির, কিন্তু সরকারটা সবার, এবং সবার ট্যাক্সের টাকার থেকে এই টাকাটা যাচ্ছে। সো অধিকার সবার রয়েছে। সবাই সমান পাচ্ছি, সবাই 3000 টাকা করেই পাচ্ছি। তো সেটা নিয়ে যেহেতু আমরা মুসলিম হিসেবে পেয়েছি, অনেকের ধারণা ছিল আমরা পাবো না, কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের এই টাকাটা দিচ্ছেন, তো সবাই মিলে আনন্দ উৎসব করছি। আমরা খুশি হয়েছি, অনেক খুশি। তো সেটাই নিয়ে সবাই একটু আবির খেলছি, মিষ্টি মুখ করছি। তো আমরা সবাই বিজেপি সাপোর্টার। তো এখন সব আমরা নতুন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ধীরে ধীরে আমার বাংলার মুসলিম ভাই বোনেরা এটা বুঝে যাবে যে বিজেপি সরকার তাদের বিরুদ্ধে নয়, আমার বাংলার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের বিরুদ্ধে নয়। বিজেপি তাহলে কাদের বিরুদ্ধে ছিল? বিজেপি আসলে বাংলাদেশিদের বিরুদ্ধে ছিল। যে সমস্ত বাংলাদেশিরা আমার আপনার ট্যাক্সের টাকা এখানে বসে রেশন পাচ্ছিল, এখানে জায়গা দখল করেছিল, তাদের বিরুদ্ধে ছিল বিজেপি সরকার। আর তার জন্যই এসআইআর বা যে কোনো কিছু। আশা করি এরা এটা ধীরে ধীরে বুঝে যাবে। হ্যাঁ, এখন বুঝতে পারছি যে এটা পুরোটাই ভুল ধারণা। তো এই ধারণাটা যেহেতু সরকার পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সেটার জন্য আমরা অনেক খুশি। কোন ধারণা? যে মুসলিমরা কোনো টাকা পাবে না, সব শুধু হিন্দুরাই পাবে। আর কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ঘটনাটা ছড়ানো হয়েছে যে মুসলিমরা কোনো টাকা পাবে না, সব শুধু হিন্দুরাই পাবে। তো যেহেতু এটা ভুল ধারণা, মুসলিমরা পাইছে অনেকেই। আমাদের গ্রামে, যেহেতু আমাদের গ্রামটা অনেকটাই মুসলিম এরিয়া, তো অনেকেই ফর্ম ফিল আপ করছে, কেউ ভয়ের কারণে করেনি ফর্ম ফিল আপ। তো কালকে যেহেতু সবার টাকা ঢুকে গেছে যারা ফর্ম ফিল আপ করছি, তো এখন আরও কালকের পর থেকে অনেক মহিলারা ফর্ম ফিল আপ করছে। সেটা দেখেও ভালো লাগছে যে আমাদের সরকার যেই আস্থাটা দিয়েছে সেটা ভুল না, সেটা পুরোপুরি সত্যি। আর সবাই টাকা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। তাহলে ভাই, এখান থেকে আলটিমেট কি বোঝা গেল? যে বিজেপি সরকার কোনো বিভেদ করেনি। দিন শেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত মহিলাদেরকেই টাকাটা দিয়েছে। বাট এখানে একটা ক্লাইম্যাক্স রয়েছে। তোলামূলের নেতারা সাধারণ মানুষকে, মহিলাদের, বিশেষ করে মুসলিম মহিলাদেরকে, মুসলিম পরিবারকে কি বুঝিয়েছে জানো? এই অন্নপূর্ণা যোজনাটাকে নিয়ে বলেছে, ভাই তোমরা ফর্ম ফিল আপ করো না, নাহলে তোমাদের জমি জমা, জায়গা সম্পত্তি যা কিছু আছে সব চলে যাবে। এইভাবে এরা ভুল বুঝিয়েছিল। তৃণমূলের নেতা নেতৃত্বগুলা বাড়ি বাড়ি গিয়ে বেড়ায় যে কেউ অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করবেন না, কেউ যদি করেন জমি জায়গা নিয়ে নেবে, আপনাদের বাড়িঘর থেকে ছাড়া করে দিবে, মুসলিমদের কোনো টাকা দেওয়া হবে না। এটা একটা প্রচার করে বেড়াইছিল। আজকে সেটাকে অপেক্ষা করে কিছু আমরা বাড়ি বাড়ি পৌঁছায় গিয়ে যতগুলো মহিলাকে পারছি, আপনারা অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করেন, কোনো ভয় নেই। সেটাকে অপেক্ষা করে আজকে পর্যন্ত যাদের আমাদের রিপোর্ট প্রায় আমাদের এখানে 260টা মতো পরিবার আছে, তার মুসলমান পরিবার আছে, তার মধ্যে 120 থেকে 130টা পরিবার এখনো পর্যন্ত পেয়ে গেছি। তার জন্যই অনেকে ফর্ম ফিল আপ করেননি, টাকা পাননি। এইবার অনেকে বলবেন যে অনেকেই তো ফর্ম ফিল আপ করেছে বাট টাকা পাননি। হ্যাঁ, সেটাও ঠিক যে অনেকেই অনলাইন হোক অফলাইন হোক, বিশেষ করে অনলাইন তো করেছে যাদের সাবমিট হয়ে গেছে, কিন্তু তারপরেও টাকা পায়নি, এটাও সত্য। একটা হচ্ছে এখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কালকে আমাদের সরকার 1,20 কোটি রাত 12টার মধ্যে, মানে রাত 12টা পর্যন্ত সমস্ত টাকা ছেড়েছে। হ্যাঁ, সরকার টাকা ছেড়েছে, বাট বলছিলাম কাকিমা একটু ভুল হয়ে গেল না? ওটা 1,20 কোটি নয়, 1,20,20,00,000।
যদি 1,20,00,000 হয় তাহলে সরকার নিজেই ভিখিরি হয়ে যাবে। যারা অনলাইন করেছে তাদের ঢুকেছে, যারা অফলাইন করেছে তারা ঢোকেনি। কিন্তু আমাদের এখানে কিছু কিছু জনসাধারণ ভাবছে যে সরকারের দোষ। আমি বলতে চাইছি এখানে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সরকারের কোনো দোষ নেই। দোষ আছে পৌরসভার পোর্টালে নাম তোলেনি, তারা বান্ডিল বান্ডিল জমা করে রেখে দিয়েছে আমাদের সরকারকে বদনাম করার জন্য। তার জন্য বলছি তোরা গদি ছেড়ে দে, হয় তোদেরকে গদি ছাড়তে হবে, নাহলে জনগণকে জবাব দিতে হবে। জনগণের মাথায় ঢোকানো হচ্ছে এই সরকার ভালো নয়, এই সরকার 5 বছরের মধ্যে পাল্টে যাবে। আমি বলছি এই সরকার 50 বছর রাজত্ব করবে, এরপর 100 বছর রাজত্ব হবে, তারপরে যোগী আসবে, হিন্দুত্ব সংগঠন হবে, হিন্দু রাষ্ট্র হবে। আমাদের শ্রীরাম আছে, ছিল, সারা জীবন থাকবে। পৌরসভার চেয়ারম্যান এই পোর্টালে নাম তোলেনি, এমনকি অনলাইনে যারা করেছে তাদেরও নাম ওঠেনি। তাই আমাদের বক্তব্য, আপনারা ইচ্ছাকৃত করেছেন, আপনারা পদত্যাগ করুন, নাহলে এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমরা চাইছি জবাব। আপনি বাইরে আসুন, সমস্ত পোর্টালের নাম আমাদেরকে দেখানো হোক। এখন ওনারা বলছেন 7 দিনের মধ্যে নাম তোলা হবে। এতদিন 1 মাস ধরে কেন তোলা হলো না? এই 7 দিন পর এই হ্যারাসমেন্ট আমরা মানছি না, মানবো না। আশা করি সবার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার। এই কাকিমা কোন পয়েন্টটা ঠিক তুলতে চাইছেন আশা করি বুঝে গেছো। ইনি যেটা বলতে চাইছেন সেটা নিছকই একদম মিথ্যা কথা হতে পারে না, কারণ সরকারটা পাল্টেছে আমরা সকলেই জানি, বাট সিস্টেমের মধ্যে বসে থাকা মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এই কথাটা কেন বললাম, আমিও দেখলাম যে আমার এলাকায় বা আমার পাড়াতে যাদের টাকা ঢোকেনি, বেশিরভাগ যে পরিবারগুলো সেগুলো কিন্তু বিজেপি সাপোর্টার্সদের এই পরিবার। এইবার ভিতরে কি কারচুপি হয়েছে না হয়েছে সেটা সরকার বুঝুক, তবে এটুকু আমরা বলতে পারি যে যাদের টাকা ঢোকেনি তারা যে একদম পাবেনই না এরকমটা কিন্তু নয়, কারণ সরকার পুনরায় এটাকে রিভিউ করবে এবং যারা প্রাপ্য তাদের সকলকেই টাকাটা দেবে, এটুকু বলতে পারি। সো কেউ প্যানিক হবেন না। বাড়িতে মানে অশান্তি করে দিচ্ছে যে কেন ঢুকছে এটা, বাড়িতে মানে টিকতে দিচ্ছে না। আমার স্ত্রী মানে সে পাওয়ার যোগ্য সেই টাকাটা নিয়ে সে সংসারে খরচ করবে আর করবে। আমরা তো গরিব মানুষ, পেলে অনেক উপকার, যারা পাবার নয় তারা পেয়ে গেছে। আমরা 1 তারিখে করেছিলাম কয়রাপাড়ায়, তাতেও টাকা ঢোকে নেই। যাদের লাস্টে করেছে তাদের টাকাটা ঢুকেছে। আমরা 1 থেকে 10-এর মধ্যে ছিলাম, তাদের নেয়নি। আমি আমার জায়ের জন্য এসেছিলাম, উনি 2 তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন, ও এখনো টাকা পাননি, ওই জন্য চেক করতে এসেছিল যে এখানে কিছু যদি সমস্যার সমাধান হয় সেই জন্যই। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাই নাই, তাই সেই জন্যই এসেছি। আমার এখানে নয়, আমার গোঘাটে 2 নম্বরে। তো আমি এখানে অন্য কাজে এসেছি, তাই আমার একটা অনলাইনে করা ছিল আবেদন, সেটা আমার বলেছেন যে সাবমিট হয়ে গেছে, অথচ টাকা পাইনি। আমি 12ই জুন করেছি। ভাই এরকম বহু জায়গায় হয়েছে, এরকম একটা আধরা জায়গায় যে হয়েছে তা কিন্তু নয়, বহু জায়গায় বহু মানুষেরা, বিশেষ করে মহিলারা আর কি, তাদের অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢোকেনি। এবার এই বিষয়টাকে নিয়ে তাড়াহুড়ো করার তেমন কোনো ব্যাপার নেই। এই যে সমস্যাটা হয়েছে অবশ্যই সরকারের কানে পৌঁছবে এটা, এবং সরকার নিশ্চয়ই এটা নিয়ে স্টেপ নেবে কিছু। তো এটুকুই বলতে পারি যে আপনারা একটু ওয়েট করে যান। আর এরকম অঞ্চলে কিংবা ব্লকে গিয়ে তাড়াহুড়ো করলেই যে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে, এই ব্যাপারটাও নয়। একটু অপেক্ষা করে যান, তারপর সরকার আবার কি স্টেপ নেয় সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, তবে শেষ করার পূর্বে কমেন্ট করে যাবেন যে আপনারটা ঢুকলো নাকি ঢোকেনি। আশা করি অনেক মা বোনেরা রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, তো আপনাদের যদি ঢুকে থাকে টাকাটা একটু কমেন্ট করে যাবেন, আর যদি নাও ঢুকে থাকে টাকা সেটাও কমেন্ট করে যাবেন। আর একটা কথা ভাই, আমি নিজেই এটা ফেস করেছি, ঠিক আছে। যাদের বাড়িতে টাকা ঢোকেনি, দেখা যাবে হয়তো তার ছেলে, মানে একজন মায়ের তার ছেলে হচ্ছে ফর্ম ফিল আপটা করেছে, তো সেই ছেলের ওপর দিয়ে যে কি যাচ্ছে, প্রত্যেক দিন যে কতবার জিজ্ঞাসা করছে তার মা তাকে যে কি করেছিস, আমার টাকা ঢুকলো না, সবার ঢুকে গেছে, এই ব্যাপারটা রয়েছে। তো এরকমও যদি কারোর সঙ্গে ঘটে থাকে একটু কমেন্ট করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।